মোর্চা সভাপতি বিমল গুরুং এবং মোর্চা সচিব রোশন গিরির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। অভিযোগ, পাহাড়ে বাঁধ অসাংবিধানিক বলে হাইকোর্ট জানিয়ে দেওয়ার পরেও নানা কৌশলে জনজীবন স্তব্ধ রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে মোর্চা। মামলার শুনানি আগামী 5ই সেপ্টেম্বর। পাহাড়ে লাগাতার বন্ধের বিরোধিতা করে 5ই অগস্ট কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। মামলার প্রেক্ষিতে গত 14ই অগস্ট মোর্চাকে তীব্র তিরস্কার করে প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র জানিয়ে দেন, পাহাড়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। পাহাড়ে সরকারি সম্পত্তি নষ্টের হিসেব 5ই সেপ্টেম্বরের মধ্যে আদালতে পেশ করার জন্য সরকারকে নির্দেশও দেয় আদালত। পাশাপাশি পাহাড়ে সরকারি সম্পত্তি নষ্টের জন্য বিমল গুরুং কেন ক্ষতিপূরণ দেবেন না সেই কৈফিয়তও চাওয়া হয় ডিভিশন বেঞ্চের তরফে। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, তারপরেও 22 থেকে 31 অগস্ট ঘরে জনতা, সড়কে জনতা ইত্যাদি নাম দিয়ে জনজীবন স্তব্ধ করার একের পর এক প্রচেষ্টা চালিয়ে যায় বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন মোর্চা। প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র 14 তারিখে জানিয়ে দিয়েছিলেন, জনতা কারফিউ নামে কোনো কথা এর আগে কখনো তিনি শোনেননি। আদালতের নির্দেশ অমান্য করার জন্য মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। মামলার শুনানির দিন ধার্য হয়েছে 5ই সেপ্টেম্বর। হাই নিউজ নেটওয়ার্ক।